রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লোককে দেখতে পেলেন, তারা তৃতীয় একজনের গীবাতে রত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন, তোমরা দুজনে বমি করো। তারা বলল, আমরা তো কিছু খাইনি যে বমি করবো। বলো না, তারপর চেষ্টা করো। তারা দুজন বমি করলো, বমির সঙ্গে মাংসের টুকরা বের হয়ে আসলো। তারা বলল, আমরা তো মাংস খাইনি, এগুলো এলো থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুজনে তোমাদের অপর ভাইয়ের গীবাতে লিপ্ত ছিলে। গীবাত করা মানে হচ্ছে মরা গোশত খাওয়া, মরা ভাইয়ের গোশত খাওয়া। কোরআনে বলা আছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমাদের কেউ কি পছন্দ করে ভালোবাসবে সে তার মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করবে? না, তোমরা তা অপছন্দ করবে। তাহলে বোঝা যায় গীবাত, দোষচর্চা এগুলো মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য। এই জন্য এই গীবাত, হিংসা, বিদ্বেষ, হাসাদ এগুলো মারাত্মক ধরনের রোগ। একটা মজার কথা, এই শরীয়তে যে সকল জিনিস নিষিদ্ধ আছে, হারাম বস্তু আছে, সেগুলোর মধ্যে কোনো মজাও আছে। যেমন চুরি করলে চোর হারাম কাজে লিপ্ত হলো, কিন্তু সে তো কিছুটা লাভবান হলো। এরকম জেনা করলো যে ব্যক্তি, সে জেনা করলো, হারাম কাজে লিপ্ত হলো, কিছুটা মজাও পেল। ঘুষ খেলো, সুদ খেলো, হারাম কাজে লিপ্ত হলো, কিছুটা মজাও পেল। কিন্তু বেচারা হিংসুক, দোষচর্চাকারী, এই লোকটা নিজের আগুনে নিজে জ্বলতে থাকে, অথচ কোনো লাভ তার হয় না। অনেক ক্ষেত্রে যার বিরুদ্ধে সে হিংসায় লিপ্ত আছে সে জানেও না। এই কারণে হিংসুক নিজের আগুনে জ্বলে পড়ে ভস্ম হয়ে যায়, অথচ যার বিরুদ্ধে হিংসা সে এ ব্যাপারে কিছুই জানে না। এমনিভাবে ওই ব্যক্তির শুধু শারীরিক মানসিক ধ্বংসই অনিবার্য হয় না, আমলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসাদ ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নার ওয়াল হাতাব। পরশ্রী কাতরতা, হিংসা মানুষের ন্যাক আমলকে এমনভাবে ভস্ম করে দেয় যেরকমভাবে শুকনো লাকড়িকে আগুন ভস্ম করে দেয়, ছাই করে দেয়।